তো বন্ধুরা, আমি এদিকে কাজে ব্যস্ত আছি, তার মধ্যে এইদিকে চিংড়ি মাছ নিয়ে আসলো রাশি। এদিকে চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর মেয়ে বলে মানুষ কিন্তু অনেক অবহেলা করে, কিন্তু দেখো সংসারের যাবতীয় কাজের জন্য কিন্তু একটা মেয়েরই প্রয়োজন হয়, তাই না? ছেলেরা কিন্তু বাইরে থাকে, কিন্তু মেয়েরা বাড়ির সমস্ত কাজই করে। তো বন্ধুরা, এখন বাজে একটা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমার ভাত হয়ে গেছে, তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখন আমি সংবারটা দিয়ে নেব। তো এই যে গ্যাস চুলার মধ্যে রান্নাবান্না করছি। তো ডালের মধ্যে একটু জল কম হয়েছে, তো আসলে এদিকে মোবাইলের কাজ করছিলাম, তো ডালটা সংবাদ দেওয়ার সময় নেই, থামেল লাগাইছিলাম। তো জলটা শুকিয়ে গেছে, আর একটু জল গরম করে ডালের মধ্যে দিয়ে দেবো। আর মনটাও বেশি ভালো নেই, কারণ একটু আগে একটা লোক এসেছিলো বই বিক্রি করতে। তো ওখানে নাকি আমাদের পুরী স্কুলের সবারই আর কি লিস্ট আছে, তো ওই লিস্ট অনুযায়ী সবার বাড়ি বাড়ি গিয়ে বইটা আর কি দিচ্ছে। তো সেখানে লাগে 130 টাকা। রাজের জন্য না, রাজের আর কি দরকার আছে। যাই হোক, ওইদিকে ডিঙ্কাদের ওইদিকে আসছিলো দোকানটা, মানে লোকটা আর কি আসছিলো। তারপর রাশি ওইদিকে গিয়েছে, রাশিকে বই দুটো দিয়েছে। তো বাড়িতে এসে পয়সার কথা বললো, তো আমার কাছেও পয়সা নেই, রাজের বাবার কাছেও পয়সা নেই। তারপর বই দুটো আনার পর তো রাশি কান্না করছে যে মা বই দুটো নেব, কিন্তু পয়সা একটাও হাতে নেই যে বই দুটো নেব। তবুও রাজ বলে যে বোন, আমার কাছে 100 টাকা আছে, আর মানে 30 টাকা লাগে, তো তো দিয়ে বইটা নেও। তো দেখো, আর 30 টাকা কোথায় পাই? ওই 30টা টাকায় ওর বাবার কাছেও নেই, আমার কাছেও নেই। তারপর বই দুটো রিটার্ন দেওয়া হলো, ঘুরিয়ে দেওয়া হলো, দিয়ে রাশি কান্না শুরু করে দিয়েছে। তো ওকে বললাম যে লোকটাকে বল আর একদিন আসবে, তখন না হয় বইটা নেওয়া যাবে, তাই না? তো রাশিনে বই দুটো নেওয়ার জন্য সেই কান্না করছে, তখন আমারও চোখের জল আসছে যেন। সত্যি আমি এমন একজন না, হাতে 30টা টাকা নেই জানো। বই দুটো আর নিয়ে বাচ্চাটাকে নিয়ে দিতে পারলাম না। তো বন্ধুরা, আজকে হবে কাঁঠাল চিংড়ি। তো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে দেখো কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি। তো এখন দিয়ে দিব কাঁঠাল এখানে, আর পেঁয়াজ রসুন দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে এই যে মশলাটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব এগুলো। তো লবণ হলুদটা দিয়ে নেই। তো বন্ধুরা, আমি এদিকে এখন তরকারিটা রান্না করে নিচ্ছি, আর আজ এইদিকে চলে আসলো ওনাকে এখন ভাত খাবো। তো বললাম যে দাঁড়া, তাড়াতাড়ি করে সবজিটা হয়ে না, তারপর না হয় খেয়ে নিস, তাই না? তো এরকম করে বললাম। তো রাশি এদিকে মানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে কোথায় যেন ও চলে গেলো, কারণ এখন ছোটো বাচ্চা, ওদের হচ্ছে যে খেলার বয়স, তাই না? একটু একটু বাড়িতে থাকবে আর দৌড়ে যাবে ওইদিকে ডিঙ্কাদের বাড়ি, এদিকে খেলতে।
তো চলো আমি ঝটপট করে এইদিকে আদা, তারপরে হচ্ছে লঙ্কাটা বেটে নিয়ে আসি। তো আমি দেখি সবজিটা বসিয়ে দিয়ে লঙ্কাটা বাটতে চলে আসলাম। তো মিক্সার আছে, কিন্তু মিক্সারে বাটবো না, ভয় লাগে আমাকে। তো সেজন্য বাটনার মধ্যেই বেটে নেব। আর একটু হচ্ছে আদা, তাছাড়া রসুন, তারপরে পেঁয়াজ, সমস্ত কিছু মানে ফোড়নের মধ্যেই দিয়ে দিয়েছি, আর ওগুলো দিতে হবে না। আর এনেছে দেখি জিরের গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, তো ওইগুলো গুঁড়োই নিয়ে এসেছে। কিন্তু এখন তো একটু লাল লঙ্কা না দিলে কিন্তু মানে সবজিটা কীরকম যেন হয় একটা, তাই না? কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে না। তো সেই জন্য ঘরে যে আর কি কাঁচা লঙ্কাগুলো নিয়ে আসতো না বাজার থেকে, তো ওইগুলো যেগুলো পাকা পাকা ওইগুলো কিন্তু রেখে দিয়েছি। তো ওইগুলোই বেটে দিয়ে দিয়েছি। আর এমনিতে ভালো শুকনো লঙ্কা নেই, তো সেই জন্য কালারটাও দেখো বেশি একটা ভালো হয়নি, কিন্তু লাল বেশি একটা হয়নি। তো কী করা যায়, ওইগুলো দিয়েই রান্না করতে হবে। আর মনে করো দোকান থেকে আনা যেত, আবার কে যাবে বলো? আর আনতে গেলেও তো 10টা টাকার প্রয়োজন আছে। তো বাড়ির যেগুলো ছিল ওইগুলো দিয়েই চালিয়ে নিলাম। তো শুধু আদা আর হচ্ছে লঙ্কাটা বেটে নিয়েছি। আর এখানে বেশি করে পেঁয়াজ কেটে মানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা করে, তো হয়ে যাবে ফোড়নের মধ্যে আর কি। আর এখন পেঁয়াজ ভাজা দেবো না। তো এবছরের ফার্স্ট আজকে হচ্ছে কাঁঠাল চিংড়ি, এঁচোড় চিংড়ি তো বলে এঁচোড় চিংড়ি, কিন্তু আমরা কাঁঠাল চিংড়ি বলি। তো কালকে রান্না করতে চেয়েছিলাম, কালকে কাঁঠাল ছিল না, পরে নিয়ে এসছে বাড়ি থেকে। কারণ তার আগের দিন রাজবাসী চিংড়ি মাছ এনেছে, তো ওগুলো ছোটো চিংড়ি, তো ওগুলো দিয়ে ভালো লাগে না, তাই না? তো আজকে একটু বড় চিংড়ি নিয়ে এসেছে। তো চলো বাটনাগুলো দিয়ে দিই। একটু জল দিয়ে দিই, কষানো হয়ে যাক। তো চলো দেখাই কীরকম হচ্ছে, সবজিটা কেমন হবে দেখলেই বোঝা যাবে। তো বন্ধুরা দেখো, এই যে কাঁঠাল চিংড়ির তরকারিটা প্রায় হয়ে গেছে। গরম মশলা টমসলা সব কিছু দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো দেখো গদগদ করছে। তো দেখতে তো খুব সুন্দর হয়েছে না? খেতে দারুণ হয়েছে, খেতেও মনে হয় দারুণ লাগবে। রাশি আর লোভ সামলাইতে পারছে না, দেখো খাচ্ছে। কাঁঠাল দেখো তো কী যে, এটা হচ্ছে ধনে পাতা যে গাছটা আছে না, বাড়ছে যে পাকবে। তো বন্ধুরা আমার এইদিকে কাঁঠাল চিংড়ি হয়ে গেছে, চলো এখন ঝটপট নামিয়ে নেই, নাহলে আবার সিদ্ধ বেশি হয়ে যাবে। তবুও একটু সিদ্ধ বেশি হয়ে যাচ্ছে, চলো নামিয়ে নিই। আর কত সুন্দর হয়েছে কাঁঠাল চিংড়ি, খেতেও যা লাগবে না, দুর্দান্ত স্বাদ কাঁঠাল চিংড়ি। তো চলো এখন আমি নামাই। আটবে এই গামলাটা, আটবে না, ধরবে। মামা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে রে। ছোট গামলা নিয়েছি, এখন এই করেই হবে কাঁচা কলা ভাজা আর করলা ভাজা। তো রান্নাবান্নাও হয়ে গেছে, সবার খাওয়া দাওয়াও কিন্তু শেষ, আমি শুধু আছি বাকি। তো আমি ওইদিকে ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আসলে কি তার মধ্যে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমাকে পেঁয়াজ কাটতে হবে দোকানে। আর আজকে রান্না করেছি ডাল, তিতা কলা ভাজা, আর হচ্ছে কাঁচা কলা ভাজা, আর করেছি কাঁঠাল চিংড়ি। তো এইগুলো ঝটপট করে রান্না করে নিয়েছি। আর এখানে দেখো কতগুলো হাঁসের ডিম, এগুলো দোকানে নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো বন্ধুরা এখন বাজে 4টা 48। তো বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম শেষ। তো এখন এই যে হাত মুখ দিয়ে মাথাটা চিরুনি দিয়ে একটু সিঁদুর দিয়ে এই যে বসে পড়লাম একটু বিশ্রাম নিতে। তো বিশ্রাম
নিব কি, এইদিকে ননদ এসেছে আমার, ছোটো ননদের যা এসেছে, ওরা এইদিকে যে বাগান বাড়িতে ঘুরছে আর কি। আর আমি এই যে তোমাদের সামনে একটু শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, আমি এদিকে দোকানে সমস্ত কিছু কাজকর্ম করছিলাম, আর আসি এদিকে চা বানিয়ে দিল ওদের মানে পিসিদেরকে চা বানিয়ে দিল, চা টোস্ট, ওরা খাওয়া দাওয়া করলো, আর আমার ওইদিকে কাজকর্ম সমস্ত কিছু শেষ করে নিলাম। তো এখন ওদেরকে আমি ভাত দেবো। তো আজকে তো রান্না করেছি, তোমাদেরকে তো দেখালাম। তো তিতা কলা ভাজা, আর হচ্ছে কাঁচা কলা ভাজা, আর হচ্ছে তোমার কাঁঠাল চিংড়ি, আর হচ্ছে ডাল রান্না করেছি। তো এখন ওদেরকে কী দিয়ে দিব, তো সেটাই ভাবছি। ও মাছ ভাজা আছে কালকের, তো মাছগুলো একটু বাটনা দিয়ে করলে ভালো হতো, তাই না? তো চলো, তো ওনারা ঝটপট করে এই যে এদেরকে ভাত দিয়ে দিচ্ছি, আর ওরা খাচ্ছে। আর এইদিকে একটা কথা কি বলো তো, লজ্জা তো মাথা হেট হয়ে গেছে আমার এরা এসে। কারণ হচ্ছে কি, ওরা বাড়িতে ডাইনিংয়ে খায়, কিন্তু আমাদের বাড়িতে তো ডাইনিং নেই, থালাটা হাতে নিয়েই ওরা খাচ্ছে। তো দেখো কি অবস্থা, মানে মান সম্মান একদম ধুলে মিশে গেছে। তো যাই হোক, করার কি আর আছে বলো। তো ওটা হচ্ছে এই যে আমার ননদ যাচ্ছে, ছোটো ননদ শেফালি, তো ওর যা এসেছে, ওর ভাস্তাটা এসেছে। আর যেগুলো বাড়িতে ছিল, মানে রান্না করেছি, তো ওগুলো দিয়েই ভাত দিয়ে দিয়েছি। আর কালকের মাছ ছিল, তো মাছগুলো একটু বাটনা দিয়ে মানে গ্রেভি করেছি। তো ওটা রান্না শেয়ার করতে মনেই ছিল না, জানো, এমন আমার মন, পাগল মন আমার। তো যাই হোক, এখন এই যে পান বাইর করছি। তো বাড়িতে থেকে যে বাবা পানগুলো দিয়েছি, তো ওইগুলো পানই বাইর করলাম, যে এখানে ভালো পান আছে, বাবা পাঠিয়েছে। তো ওই পানগুলো এই যে এখন ওরা সবাই খাবে সুপারি দিয়ে। আর যত লোকে পান খাক, আর এই যে গাছের ফল খাক না কেন, তার মানে পরের বছর ততই কিন্তু বাড়ে, এটা আর কি সবাই বলে। তো যেটা আর কি আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, তো সেটাই তো এখন মানতে হবে, তাই না আমাদের? ওলা নিলাম। আইসব কাউ নাড়বেন না। ইয়া আইসব ডিঙ্কে তো নাড়ে নেই কাউকে না। ডিঙ্কে নাড়ছে। চিংড়ি মাছ ছুঁয়া নাই, শুকান মাছ জল বার দাও। জল ছিটিয়ে দেখ, গঙ্গার জল বাড়তে দিয়ে দিস, এলে তো নাড়া ছোয়া হইবি। তো বন্ধুরা, এদিকে গল্প সল্প করছি। তো ছোটো ননদ নাকি 45,000 টাকা দিয়ে একটা সোনার মালা কিনেছে। তাহলে তো মানুষের দেখাতে এখন টাকা তুলতে ভক্তি দে, ভক্তি দে। তো এই যে ওরা এইদিকে বাড়িতে যাচ্ছে, এগিয়ে দিয়ে আসি একটু। এই যে আয়ুষ, আয়ুষ হাই করে দে। এই লজ্জা পায়, কি লজ্জা পায় দেখো, লুকোচুরি খেলছে। তো এটা হচ্ছে আমার ছোট ননদ, আর ছোট ননদের যা। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। তো এদিকে রাত্রিবেলা রান্নাবান্না করলাম। তো রান্না বলতে শুধু সিদ্ধ ভাত করেছি, দুপুরবেলা সবজি ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রাজের বাবা মানে আসেনি, তো পরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, তো কী আর বলবো, শরীরটাও ভালো লাগছে না। শরীরটা না, একটু কথা বললে না শরীরটা একদম হাঁপিয়ে যায়, হ্যাসপ্যাস শুরু হয়ে যায়। জানি না কেন এরকম হচ্ছে আমার। তো যাই হোক, বিছানা এইদিকে রেডি করে রেখেছি। এই বিছানাটা ওইদিকে দেখো রেডি করে রেখে দিয়েছি। এখন শুধু থাকার পালা। আর কতক্ষণ থাকবো বলো? রাজের বাবা আস্তে আস্তে তো এইদিকে 10:30 তো বাজবেই, 10:30 11:15 বাজবেই। তো এখন না দোকানে সেরকম বিক্রি বাটা নেই। কেন বলো তো, আমাদের দোকানের সাথে আমরা যে দোকান করি ওই দোকানেই আর একটা দিয়েছে। তো সেজন্য না দোকানেই একদম মানে বিক্রি হয় না। কালকে এক মিল্কেন ঘুগনি মানে বাড়িতে নিয়ে এসেছে। কি করা যায় আর বলো? সবারই এই দোকানটায় হয়তো পছন্দ হয়, দু একদিন পর পর
এ নাতেন ও নাতেন সে, মানে দোকান, এই দোকানটা খুলে। আর আমাদের দেখো অনেকটাই আর কি অবস্থা খারাপ চলছে, কি করা যায় আর বলো। এই যে রাজ তো বড় হয়েছে, রাজকে বলি বিকেলবেলা একটু দোকানে যেতে, শুধু খেলাধুলাই করে, কিন্তু যেতেই চায় না ও, এমন ছেলে। ও তো এগুলো দোকান করবে না। দেখো বাবা কি বলছে, ভালো জায়গায় রাখছিস। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, কারণ আমাদের দোকান এইরকম করেই চলবে, করার কিছু নেই। তোমরা একটু আশীর্বাদ করো যাতে ভালোভাবে আমরা চলতে পারি, ভালোভাবে দোকানটা চালাইতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ও তার আগে মিষ্টি মুখ আছে, দাও খাবে, দাও। ডিঙ্কার ভাই হয়েছে, ওই জন্যে বৌদি ওরা মিষ্টি এনেছে, তাই আমাদেরকে ডাকছিল, আমরা গিয়েছিলাম। আমরা মিষ্টি এখানে খেয়েছি, বাড়ির জন্য দিয়েছে বাড়ির জন্য দিয়েছে। মা একটা খেলো, ঠাম্মা একটা খেলো, আর একটা আছে বাবা খাবে। রাজ আর আমি খেয়ে নিয়েছি ওদের বাড়িতেই। তোমাদেরকে বললাম না, তো ডিঙ্কার মার কিন্তু ডেলিভারি ডেট দিয়েছিল কি মাসে, এপ্রিল, মে মাসের হচ্ছে 7 তারিখ, কিন্তু দেখো মে মাস না, তো মার্চের 31 তারিখে এই যে দেখো ডিঙ্কার ভাই হয়ে গেল। তো ডাক্তারি কথা শুনলে কিন্তু একদম হয় না, কারণ কি বলো তো, ডাক্তারি ডেটের দেখো 1 মাসেরও বেশি আগেই এই যে ডিঙ্কার ভাই হয়ে গেল। তো বললাম না যে ওইদিকে চিল্লাহাল্লা শুনে এই যে দৌড়ে গিয়েছিলাম ওদের বাড়িতে, তো ওইদিকে শুনলাম যে ডিঙ্কার মাকে হসপিটালে ভর্তি করাইছে। তো বলছে যে সময় নেই, তো ঘোষকারামা হসপিটাল থেকে রেফার করে দিয়েছে কুচবিহারে, তো কুচবিহারে ওইখানে হয়েছে। তো ভালোই হয়েছে, ডিঙ্কার বাবা 2 ভাই হয়ে গেল, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।